নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অপসরি স্টিচ ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদের কাছে অন্য দিনের থেকে একটু আলাদা রকম কিছু শেয়ার করতে চলেছি। আজকের বিষয় ফেলে দেওয়া টুকরো কাপড় কিভাবে কাজে লাগানো যায়। পাপোশ আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রয়োজন, তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে টুকরো কাপড় দিয়ে পাপোশ বানানো যায়। আসুন তাহলে দেখে নিই। প্রথমে একটা কাগজকে আমি ভাঁজ করে নিলাম। এবার ভাঁজ করা দিক থেকে চওড়ার দিকে আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি। লম্বায় নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এই দিকটায় চওড়া নিয়ে নিলাম 1/2 ইঞ্চি মতো। এবার আমি 1/2 ইঞ্চি আর 1.5 ইঞ্চির মাপটাকে একসঙ্গে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে কেটে নিচ্ছি। এখন আমার কাগজের টুকরোটি রেডি হয়ে গেল। এবার এই কাগজের টুকরোটা দিয়ে প্রত্যেকটা কালারের কাপড়কে আমি দুটো দুটো করে কেটে নেব। এই টুকরোগুলো মোটামুটি 25 থেকে 26টি টুকরো কেটে নিয়েছি। এবার যতগুলো প্রয়োজন হবে ততগুলো দেব, যা প্রয়োজন হবে না সেগুলো থেকে যাবে। মোটামুটি আন্দাজ করে আপনারাও কেটে নেবেন। এবার দেখুন একটার সঙ্গে আরেকটা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর উল্টে দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবেন। পাপোশটিকে কালারফুল করার জন্য যে কালারের পরে মানানসই কালার দিতে ভালো লাগবে সেইটাই দিয়ে দেবেন। দেখুন আমি এখানে লালের পরে হলুদ দিয়ে দিলাম। এরপর একটা রয়্যাল ব্লু কালারের কাপড় দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও মানানসই রং দিয়ে দেবেন। এখন পুরোপুরি অর্ধেক হয়ে গেছে বলে আমি প্রথম যে কাপড়টি দিয়েছিলাম সেই কাপড়টি আমি আবার দিলাম। এরপর পরপর আমি রঙগুলো দিয়ে দেব। প্রত্যেকটা রঙের কাপড়ই কিন্তু আমি দুটো দুটো করে কেটে রেখেছি। এবার দেখুন সবগুলো কালার কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথম প্রান্তটার সঙ্গে শেষ প্রান্তটি জুড়ে দেব। আশা করছি আপনারাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার মতো আপনারাও খুব সহজেই অপ্রয়োজনীয় জিনিস থেকে প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিতে পারবেন। এবার এটাতেও আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে সেলাইটা দেওয়া। এবার দেখুন রাউন্ড মতো একটা শেপ চলে এসেছে। মাঝখানের অংশটা ফাঁকা থেকে গেছে। এই ফাঁকা অংশটি আমি একটা বাটির মাপ করে নিয়ে গোল করে কেটে নেব। এরপর ওই গোল কাপড়টি ওই ফাঁকা অংশটাতে সেলাই করে দেব। দেখে নিন কেমনভাবে সেলাই করছি। সেলাই করার সময় কাপড়টিকে একটু মুড়ে নিতে হবে, নাহলে সুতোগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। খুব অল্প করে মুড়তে হবে, নইলে বেশি বেশি করে মুড়ে নিলে কিন্তু রাউন্ড শেপটা ভালোভাবে থাকবে না এবং ফাঁকা অংশটি ঢাকবেও না। আমি মাপ করে কেটে রেখেছি, তাই অল্প একটু করে মুড়ে সেলাই করতে হবে। সেলাই করা হয়ে গেল। এখন এবার আমি একটা পুরনো গেঞ্জির পিছনের দিকের অংশটা থেকে গোল করে কেটে নেব। উপরের অংশটা মাপ করে নিয়ে আমি নিচের অংশটা কেটে নেব। হয়ে গেছে আমার কাটা। এবার আমি পাইপিং দেওয়ার জন্য কাপড়টাও রেডি করে নিলাম। এবার দুটোকে আমি একসঙ্গে সেলাই করে দেব।
সোজা দিকেই আমি সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাইপিং দিয়ে মুড়ে দেব, তাই সোজা দিকেই সেলাই করছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কেমনভাবে সেলাই করছি, একদম ধারে ধারে সেলাই করে দেবেন। সেলাই করার সময় লক্ষ্য রাখবেন পিছনের গেঞ্জি অংশটা যেন সমানভাবে থাকে, নইলে রাউন্ড করে কাটা হয়েছে বাকি থেকে যাবে অনেকটা কাপড়। এবার দেখুন আমি খানিকটা জায়গা ফাঁকা রেখে দিয়েছি, সেই ফাঁকা রাখা অংশটা দিয়ে আমি টুকরো কাপড়গুলোকে ভরে দিচ্ছি। এটা যেহেতু পাপোশ হবে তার জন্য খুব বেশি মোটা করে ভরবো না। বালিশে যেমন অনেক বেশি ভরতে হয়, সেরকম বালিশের মতো কিন্তু উঁচু করব না। এবার আমি ফাঁকা রাখার জায়গাটিকে বন্ধ করে দিলাম। এখন এবার পাইপিং মোড়ানোর পালা। পাইপিংটা কিভাবে মোড়াচ্ছি দেখে নিন। আমি পাপোশটিকে উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পর পাইপিংটাকেও উল্টে দিয়ে আমি চারিদিকে সেলাই দিয়ে নিচ্ছি। এবার শেষ হয়ে যখন আসছে তখন শেষের দিকটি আমি একসঙ্গে জুড়ে দিলাম। এবার কিনারায় কিনারায় সেলাই করে দেব। এই পাইপিংয়ের কাপড়টিতে একদিক আমার মোড়ানোই ছিল, তাই এই দিকটা মোড়ানোর প্রয়োজন পড়ছে না। যদি মোড়ানো না থাকে আপনাদের, তাহলে অবশ্যই হাতে করে একটু মুড়ে নেবেন, দিয়ে তারপর শেষ প্রান্তে সেলাইটা দেবেন। ধীরে ধীরে সেলাই করবেন। দেখুন আমার সেলাই হয়ে গেছে, তৈরি হয়ে গেল একটি পাপোশ। দেখুন কেমন লাগছে। এবার পাপোশটিকে খুব কালারফুল লাগছে, অনেক কটা রং মিলিয়ে করা আছে তাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।